অনটন আজকে 4 দিন ধরে বসেছিল লুট গাড়িটা। ড্রাইভার সাহেব আসলো, সুন্দর করে গাড়িটা গ্যারেজ থেকে নিয়ে বাইরেতেছে। হেল্পার সাহেব সিঙ্গেল দিচ্ছে, সবাই তাকায় আছে গাড়িটা লুট গাড়ি এখান দিয়ে কীভাবে উঠে দেখার জন্য। হেল্পার সাহেব খুব সুন্দর করে সিঙ্গেল দিচ্ছে এদিকে, আর ড্রাইভার সাহেব খুব হাসি মুখে গাড়ি নিয়ে বাইরে দিতেছে, হেডলাইট দিচ্ছে, খুব ভালো লাগতেছে। এই ড্রাইভার সাহেব চলে যাচ্ছে, যাবে ঢাকা এয়ারপোর্ট মালটা নিয়ে। এই গ্যারেজ থেকে উঠতেছে, উঠে যাচ্ছে। হাই হাই রে, গাড়ি আরেকটার জন্য ওদিক থেকে গাড়ি আসছে, খাড়া যেতে হয়েছে, আর কিছু করার নাই, যাতে খাড়া যেতে হয়, আর কিছু করার থাকে না। কি বলবো আর দুঃখের কথা, এই গাড়ি আর উঠতেছে না, চাক্কা স্লিপ করতেছে। আবার চেষ্টা করলো, কিন্তু উঠতেছে কিনা, চাক্কা স্লিপ করতেছে, উঠতেছে না গাড়ি। গাড়ি আবার ব্যাগে দিচ্ছে, আবার চেষ্টা করতেছে, কিন্তু চাক্কা ফিরে ঘুরতেছে। কিছু করার নাই, চেষ্টা তো করতে হবে। চাক্কা আবার স্লিপ করতেছে, ডাইরেক্ট ঘুরতেছে চাক্কা। সবাই আসলো এখন গ্যারেজের সামনে, সবাই চেষ্টা করতেছে সিঙ্গেল দিয়ে বাইর করে দেওয়ার জন্য, কিন্তু এই কারণে টার্নিংটার কারণে মানে সেনাবাহিনীর কাজ চলতেছে এখানে, তাই টার্নিং নিতে পারতেছে না। সবাই সিঙ্গেল দিয়ে আবার ব্যাগে নামাইছে গাড়িটা কি সুন্দর করে। এই হলো আমাদের গ্যারেজ, বাম সাইড থেকে উঠতেছে না, টার্নিং ছোট হওয়ার কারণে। লো বেড হাই বেড যে কোনো প্রকারে উঠে যেতে পারে, লো বেড উঠতে পারে না লুট গাড়ি, জায়গাটা একটু হাই এই কারণে। এখন বাম সাইড থেকে ডাইন সাইডে থেকে টার্নিং নিয়ে এক টানে ছাঁ করে উঠে গেল, উঠে যায়। এখন টুলের সামনে যেয়ে পাম্পের থেকে গাড়ি ঘুরে নিয়ে আসবে সুন্দর করে, কিছু করার নাই, কষ্ট একটু করতে হবে। এই গাড়ি নিয়ে ঘুরে চলে আসছে, শাঁ করে চলে যাচ্ছে, হেডলাইট দিচ্ছে, শাঁ করে চলে যাচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই সুন্দর করে চলে যাচ্ছে, খুব দারুণ লাগতেছে।